আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি রোহেনা সুলতানা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রবাসীদের দেশে বিনিয়োগকে স্বাগত জানায় বর্তমান সরকার। গ্লোবালাইজিং সিলেট শীর্ষক আয়োজিত সভায় বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটে হামের উপসর্গে একদিনে 4 শিশুর মৃত্যু। সিলেট বিভাগে এই পর্যন্ত 51 শিশুর মৃত্যু। গোলাপগঞ্জের আলহাজ আফতাব আলী ট্রাস্টের অর্থায়নে অসহায় পরিবারের মধ্যে ঈদ উল আজহা উপলক্ষে ফুড প্যাক বিতরণ। এবং ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটের কিনব্রিজ এলাকায় ইমন আচার্য নামের এক র্যাব সদস্যের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের দেশে বিনিয়োগকে স্বাগত জানায় বর্তমান সরকার। সরকারের নিরঙ্কুশ সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য আন্তরিক। গ্লোবালাইজিং সিলেট শীর্ষক আয়োজিত সভায় এসব কথা বলেন মন্ত্রী। প্রবাসীদের উদ্যোগে নির্মিতব্য টি প্যারাডাইস হোটেলের উদ্যোক্তারা এই অনুষ্ঠানের আয়োজন করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। গ্লোবালাইজিং সিলেট শীর্ষক সবার আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের এয়ারপোর্টের বড়শালায় টি প্যারাডাইস হোটেলের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। এ সময় প্রবাসী ও দেশি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসীদের প্রকল্প বাস্তবায়নে সরকারের নিরঙ্কুশ সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। প্রথমে যারা উদ্যোক্তা তাদেরকে আমি স্বাগত জানাই এবং সত্যিকার অর্থে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ব্যাপারে সাংঘাতিকভাবে প্রবাসীদেরকে কিভাবে এখানে এনকারেজ করা যায়, প্রবাসীরা কিভাবে এখানে মানে তাদের ইনভেস্ট করতে গেলে তাদের যে আদার প্রবলেম যেগুলো আছে, সিকিউরিটি মেজারমেন্ট থেকে শুরু করে আদার সব ফ্যাসিলিটি কীভাবে আমরা দিতে পারবো, সেই বিষয় নিয়ে আমরা অলরেডি মন্ত্রণালয়ে অনেক এক্সারসাইজ করেছি। আমি মনে করি তাদের এই উদ্যোগের সাথে সাথে আমাদের মন্ত্রণালয় 100% প্রবাসীদের সঙ্গে থেকে দেশের যত ধরনের সহযোগিতা দরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের বিহাইন্ডে থেকে কাজ করবে ইনশাআল্লাহ। পরিদর্শনকালে হোটেলের উদ্যোক্তারা প্রকল্প সম্পর্কে মন্ত্রীকে অবগত করেন। ট্রেড কমিউনিটি এক্সট্রিমলি গ্রেটফুল মাননীয় মন্ত্রীর কাছে। তাই বারেবারেই আসলে আমরা এনকারেজ করেন যে স্বদেশ হয়ে আমরা ইনভেস্টমেন্ট করতাম। এই যে তান এই রিকোয়েস্ট, তান এই যে ইনভাইটেশনের পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাংলাদেশে এই ল্যান্ডে, এই সিলেট ইজ এ ল্যান্ড অফ ইমেন্স অপরচুনিটি। এই ল্যান্ডেই আসলে আজকে আমরা এখানে ইনভেস্টমেন্ট করবো। এই ল্যান্ডের আমরা মূল পরিকল্পনা হচ্ছে আমরা ইউরোপ স্টাইল অ্যাপার্ট হোটেল, যেখানে আমাদের যে থার্ড জেনারেশন আসলে যে এখানে এনকারেজড হয় না আসার জন্য। এখানের অনেক জিনিসের সুবিধা অসুবিধা আছে, তো এই সবগুলা আমরা এইগুলা বিবেচনা করে আমরা এই জায়গাতে একটা অ্যাপার্ট হোটেল, সাথে আমাদের হোটেল থাকবে, কমিউনিটির জন্য আরো অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকবে। পরিদর্শন শেষে গ্লোবালাইজিং সিলেট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত সভায় কিনোট তুলে ধরেন খ্যাতিমান পরিকল্পনাবিদ, ব্রিটিশ ডিজাইন অ্যান্ড ডেস্টিনেশন ডেভেলপমেন্ট এক্সপার্ট ও সাউদার্ন ডেভেলপমেন্ট কোম্পানি কিংডম অব সৌদি আরবিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার ইমদাদুল ইসলাম মেডক্স। হোম ফ্রম হোম স্টেট বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান গুলাম কিবরিয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এমডি হাফিজ মুশফিকুদ্দিন। So Silet does not need to become somewhere else to succeed. It doesn't need to become Thailand or Vietnam or Saudi Arabia or anywhere else. It needs to be the best version of Silet, a destination rooted in family and cultural heritage, celebrating its landscape, its agriculture and its enterprise, proud of its hospitality, and leveraging its emotional connection to millions of people around the world. আসলে আমরা মূলত এই যে প্রজেক্টটা করেছি আমরা, এটা কক্সবাজার এবং দুবাইয়ের আলোকে, এটা বাংলাদেশ একটা মডেল প্রজেক্ট এবং এই প্রজেক্টটার মধ্যে অন্যান্য কনস্ট্রাকশন থেকে এটা ব্যতিক্রম হবে। এইটার যেগুলো মেটেরিয়াল হবে এবং যেগুলো ডিজাইন ড্রয়িং ব্যতিক্রম ডিফারেন্ট এটা হবে, যেহেতু তার জেনারেশনকে আমরা এঙ্গেজ করার জন্য। তো এই হিসাবে এই প্রজেক্টের ভ্যালুটা অনেক বেশি। আমরা আশা করতেছি প্রায় 100 কোটি টাকার মতো আমাদের এই প্রজেক্টে আমাদের লাগবে। Beyond people who are from Silet, everybody else needs to see Silet, its beauty, the tea gardens, and so much beyond just the tea gardens. The second thing I want to welcome everybody and say that we need to complement each other. It's not a competition. So
this hotel that some friends from Sylhet have opened, we want to build on what other people have already done. And that's why we chose the concept of an apart hotel, something that is more welcoming and suitable for families that visit Sylhet and guests that visit in larger groups. চ্যানেলএসের হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। এ সময় সিটি কর্পোরেশনের সিইও রেজাই রাফিন সরকার, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুক্তাবিসুন নূর, কোম্পানি ডিরেক্টর শাহ মুনিম, অধ্যাপক ডক্টর মোসাদ্দেক আহমদ চৌধুরী, মেহরাব মুমিন সহ সিলেটের সুধীজনেরা উপস্থিত ছিলেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলএস নিউজ, সিলেট। সিলেটে হামের উপসর্গে একদিনে 4 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও 43 জন শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই 4 শিশুর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মোট 51 শিশুর মৃত্যু হল। বর্তমানে বিভাগে 295 জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেটের শাহপরান এলাকার 1 বছর 3 মাস বয়সী, সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা গ্রামের 6 মাস 27 দিন বয়সী শিশু, মৌলভীবাজারের দুর্গানগরের 5 মাস 17 দিন বয়সী শিশু এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার 6 মাস 10 দিনের শিশু। চলতি বছরে 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 158 জনে। এর মধ্যে সর্বোচ্চ সুনামগঞ্জে 84 জন, সিলেটে 42 জন, মৌলভীবাজারে 16 জন এবং হবিগঞ্জে 16 জন শনাক্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সিলেট মহানগর ছাত্র দলের সাবেক ছাত্রনেতা এবং ইস্ট লন্ডন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ দীর্ঘদিন পর স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। শুক্রবার বিকেলে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানান স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, সিলেট মহানগর শ্রমিক দল নেতা ফখরুল ইসলাম ফখরুল। নেতৃবৃন্দ জাহিদুর রহমান জাহিদকে সিলেটে স্বাগত জানান এবং প্রবাসের থেকেও দলের জন্য তার অবদানের কথা স্মরণ করেন। বিমানবন্দরে এ সময় দলের অন্যান্য স্তরের নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সিলেট মহানগর ছাত্র দলের সাবেক ছাত্রনেতা এবং ইস্ট লন্ডন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ বাংলাদেশের মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জাহিদকে আমরা আসলে সংবর্ধনা দিয়ে ওদের অবদানগুলোকে আমরা শেষ করতে পারবো না। শুধু এইটুকু বলি, দেশের মানুষের জন্য জাহিদ, তুমি এবং তোমার টিম যেভাবে কাজ করেছেন, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রত্যেকটা জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মী তুবাদানকে স্মরণ করবে শ্রদ্ধার সাথে। দেশকে পুনর্গঠনের কাজে যাতে আমরা সবাই একসাথে কাজ করতে পারি, এই সুজলা সুফলা সোনার বাংলাদেশ আমরা গড়তে পারি, এইভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। সবাইরে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর, যে ফ্যাসিস্ট মুক্ত, স্বৈরাচার মুক্ত একটা সুন্দর পরিবেশে বাংলাদেশে আমি আজকে অবস্থান করতে পারছি। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। গোলাপগঞ্জের আলহাজ আফতাব আলী ট্রাস্টের অর্থায়নে অসহায় পরিবারের মধ্যে ঈদ উল আজহা উপলক্ষে ফুড প্যাক বিতরণ এবং ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটের কিনব্রিজ এলাকায় ইমন আচার্য নামের এক র্যাব সদস্যের মৃত্যু। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। গোলাপগঞ্জের আলহাজ আফতাব আলী ট্রাস্টের অর্থায়নে ও স্থানীয় অ্যাক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আউইয়ের পরিচালনায় অসহায় ও নিম্ন আয়ের এলাকার 2 শতাধিক পরিবারকে ঈদ উল আজহা উপলক্ষে ফুড প্যাক দেওয়া হয়েছে। আলহাজ শামসুদ্দিনের বাড়িতে ফুড প্যাক বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। বিস্তারিত তুফাইল আহমেদের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য।
গোলাপগঞ্জের আলহাজ আফতাব আলী ট্রাস্টের অর্থায়নে ও স্থানীয় অ্যাক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আউয়ের পরিচালনায় এলাকার অসহায় ও নিম্নআয়ের 200 শতাধিক পরিবারকে ঈদুল আজহা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকালে ট্রাস্টের ট্রাস্টি আলহাজ শামসুদ্দিনের বাড়িতে ফুডব্যাগ বিতরণ অনুষ্ঠানে অ্যাক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মজিদ জুনেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আলহাজ আফতাব আলী ট্রাস্টের ট্রাস্টি আলহাজ শামসুদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফতাব আলী ট্রাস্টের ট্রাস্টি আলহাজ জিয়া মিয়া, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক আলী আহমদ। আজকে যেগুলো আমরা দিয়ার ঈদুল আজহা উপলক্ষে দরকার পেঁয়াজ আছে, ডাইল আছে, প্রায় ছোট ছোট 10-12টা আইটেম, এরকম যে সিজনে যেটা দেওয়া লাগে আমরা দেই। আশা করি আগামীতেও আমরা এটা কন্টিনিউ করতাম। আপনারা দোয়া করবো আমরা লাগিয়ে হারি। আলহাজ আফতাব আলী ট্রাস্ট সবসময় দুঃখী মানুষের পাশে আছে এবং রাস্তাঘাটেও সহযোগিতা করি। স্কুল, মসজিদ, মাদ্রাসা আমরা কিছু ছোটখাটো গড় দরজাও বানাইয়া দেই। এই ব্যবস্থা করায় আমরা খুব ভালো লাগে। আর আমার প্রবাসী যারা আছেন আমি সকলের কাছে অনুরোধ করবো ওরকম ফাংশন করার জন্য। আমরা প্রায় 5-7 বছর ধরে এই ফাংশন চালাইয়া যাই আর ভবিষ্যতেও চালাইয়া যাইতাম। আপনারা দোয়া রাখবা। বিভিন্ন ধর্মীয় উৎসব ও দুর্যোগে এই এলাকার অসহায় ও সচ্ছল মানুষের মাঝে আফতাব আলী ট্রাস্টের পক্ষ থেকে নিয়মিতই বিভিন্ন অনুদান উপহার হিসেবে প্রদান করা হয়। সবসময় এমন সহযোগিতায় উপকারভোগী মানুষ তাদের জন্য দোয়া করেন। প্রত্যেক বছর আমরা দেই। প্রত্যেক বছর আমরা টেক্সটাইল তৈরি দিই। আমরা ফাইয়া নিয়ে ফাইয়া খুশি হই এই যে মাল দেয়া আলহামদুলিল্লাহ তৌফিক দরকার বেশি বেশি করি। ধর্ম, বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সনাতন ধর্মাবলম্বীরাও। আমরা প্রতি বছর বন্যার সময় হয়, ঈদের সময় হয়, সবকিছুতে আমাদের সাহায্য করেন। আমরা খুব খুশি। আগামীতেও অসহায় অসচ্ছল নিম্নআয়ের মানুষের প্রতি মানবিক সহযোগিতা ট্রাস্টের পক্ষে অব্যাহত থাকবে বলে জানান ট্রাস্টিরা। এ সময় আর উপস্থিত ছিলেন মঈনুদ্দিন, আবিদ হুসাইন, হাফিজ রশিদ আহমদ প্রমুখ। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 1987 এর 11(1) ধারা অনুযায়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক ডক্টর খায়রুল ইসলাম বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক ডিনও ছিলেন। সিলেট নগরীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানো ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা 1:30টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার সকালে নগরীর তোপখানা এলাকায় তিনি ছুরিকাঘাতের শিকার হন। র্যাব 9-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিল। এ সময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে র্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনুমানিক 1:30টার দিকে তিনি মারা যান। এই ঘটনার পরপর পুলিশ ওই অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করেছে। মৌলভীবাজারে হাম রুবেলায় এখন পর্যন্ত মারা গেছেন 3 জন। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন। শিশু রোগীর পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সারা দেশের মতো মৌলভীবাজারেও হামের সংক্রমণ নিয়ে অভিভাবকদের মধ্যে বিরাজ করছে ভীতিকর পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। ডায়রিয়া আছে, জ্বর আছে, সর্দি কাশি আছে, শরীরে মানে সারা শরীর ভালো পড়ে গেছে। একটা সমস্যা কাশি, জ্বর আরও শরীরের মাঝে ওটা বাড়িছে। এরই মধ্যে মৌলভীবাজার জেলায় মারা গেছেন 3 জন। তাদের মধ্যে একজন শ্রীমঙ্গল, একজন কমলগঞ্জ এবং একজন কুলাউড়া উপজেলার বাসিন্দা। তবে 3 জনই সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৌলভীবাজার জেলাতে 3 জন বাচ্চা মারা গেছে। একজন আশিদুল, শ্রীমঙ্গলের আশিদুল ইউনিয়ন,
একজন কলাউড়ার সুলতানপুর ইউনিয়ন, আর একজন কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে মারা গেছে। একজনের ল্যাব টেস্টের রেজাল্টে পজিটিভ আসছে, যার বাড়ি হলো শ্রীমঙ্গল, বাচ্চা সেটা মারা গেছে। মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের তথ্য মতে এ পর্যন্ত 400-এর বেশি রোগীর স্যাম্পল সংগ্রহ করা হয়েছে এবং এর মধ্যে 16 জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তো আমাদের সন্দেহভাজন রোগী 441 জন এবং আমরা যে স্যাম্পল পাঠিয়েছি সেখান থেকে 16 জনের পজিটিভ আসছে হলো মিজেলসের, আর রুবেলার আসছে 2 জনের। তো আমাদের আসলে এই ক্যাম্পেইন গত 20 এপ্রিল থেকে ক্যাম্পেইন চলছে। এই ক্যাম্পেইনটা মেয়ের 10 তারিখ পর্যন্ত ছিল। অন্যদিকে মৌলভীবাজার 250 শয্যার হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 260 জন রোগী। বর্তমানে ভর্তি আছেন 12 জন, এদের মধ্যে আবার 3 জন প্রাপ্তবয়স্ক। এ পর্যন্ত হাসপাতালে 260 জন চিকিৎসা নিয়েছেন। আপাতত হাসপাতালে 12 জন ভর্তি আছেন, এর মধ্যে 9 জন হচ্ছেন শিশু আর 3 জন বয়স্ক। সকলেই ভালো আছেন। এখন পর্যন্ত আমাদের হাসপাতালে কোনো মৃত্যু হয়নি। আমাদের পর্যাপ্ত লজিস্টিক আছে, আমাদের চিকিৎসকরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। শুধু হাসপাতালে নয়, হাসপাতালের বাইরে এবং প্রাইভেট চিকিৎসকদের কাছেও প্রতিদিন বাড়ছে রোগীর ভিড়। তবে রোগটি ছোঁয়াচে হওয়ায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখিব সম্পদ ও জীবন। এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ক্যাম্পাসে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পিকুল চক্রবর্তী, প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার। প্রথম দিনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সচেতনতামূলক বিভিন্ন প্রদর্শনী। এসব প্রদর্শনীতে ফায়ার ফাইটাররা ছাড়াও অংশ নেন সাধারণ মানুষ। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।